আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। বাপের বাড়ি যখন ছিলাম তখন একটা প্ল্যান করেছিলাম ছোটো কাকু ছোটো মায়ের সাথে দীঘা যাব বলে দুদিনের জন্যে। কারণ ছোটো কাকু মে মাসের 5 তারিখে দিল্লি চলে যাচ্ছে, তার আগে একটু ঘুরে আসবে বলছিল। তাই প্ল্যান হলো যে দীঘায় কাছাকাছি আছে, ওখানেই যাওয়া যাক। আমি, আমার হাজব্যান্ড, ছোটো কাকু আর ছোটো মায়েরই যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু বাড়িতে এসে যখন বললাম তখন আব্বু মাও যাবে বলছিল। তাই ভাবলাম আমার আব্বু মাকেও নিয়ে নিই। ছোটো কাকুর গাড়িতেই আমাদের হয়ে যেত, কিন্তু এখন তো লোক বেড়ে গেছে, তাই আমাদের গাড়িটাকেও নিতে হবে। বেশ মজাই হবে, আব্বু মাও সাথে থাকবে, আমার মেয়েটাকেও অনেকটা ধরে রাখতে পারবে। আমার সেদিক থেকে টেনশনটা অনেকটা কমে গেল। বেড়াতে যাব আর শপিং করব না, এটা কখনো হয়? তাই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি কিছু টুকটাক শপিং করার জন্যে। দেখো আমি বাইকে উঠে পড়েছি আর ও চালাচ্ছে, তাই রাস্তা দিয়ে যেতে যেতে কিছু মুহূর্ত ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার বাড়িটা হচ্ছে নীলগঞ্জের কাছাকাছি, তাই নীলগঞ্জ বাজারটাই আমার সবথেকে সুবিধা। সেখান থেকেই কেনাকাটা করব ভেবেছি। দেখো একটা দোকানেও চলে এসেছি। এই দোকানটা থেকেই আমরা মাঝে মধ্যে কেনাকাটা করি। এই দোকানের কালেকশানগুলো আমার বেশ ভালো লাগে, তাই এখানেই এসেছিলাম। কিন্তু দেখো ভাগ্যটাই খারাপ, ওখানে আমার পছন্দ হলো না, তাই আবার গাড়িতে উঠে পড়েছি। ও আমাকে বলল চলো তাহলে বারাসাতেই নিয়ে যাই। তাই দুজনে আবার উঠে পড়লাম বারাসাতের উদ্দেশ্যে। ও কিন্তু অনেকটাই আমাকে টাইম দেয়। ও কেনাকাটা করতে গিয়ে কখনো বিরক্ত বোধ করে না। আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি, বরং আমার থেকে বেশি আমার হাজব্যান্ডই ঘুরতে ভালোবাসে। সবসময় কিছু না কিছু ওর প্ল্যান লেগেই থাকে। তো দেখো আমরা বারাসাতে চলে এসেছি। বারাসাতের হরিতলা মার্কেটটা চেনো তো? ওখান থেকে আমরা মাঝে মধ্যে কেনাকাটা করি। হরিতলা মার্কেটে এই জায়গাটাতে শ্রীগুরু বস্ত্রালয়ের ওখানে আমরা গাড়িটা রেখেছিলাম। আর দেখলাম এই সাইডের দোকানগুলো সব বন্ধ। তো একজনকে জিজ্ঞাসা করলাম দোকানগুলো বন্ধ কেন? তিনি বললেন যে এখানকার একজন দোকানদার নাকি মারা গিয়েছে, তাই সবাই মিলে দোকান বন্ধ রেখেছে। এপারটা তো কিছু পেলাম না, তাই আবার সাবওয়ে দিয়ে ওই পারে যাব। দেখি ওই পারে যদি দোকানগুলো খোলা থাকে তাহলে কিছু তো কেনা হবে। আজকে সব দিক থেকেই দিনটা খারাপ যাচ্ছে। দেখো নীলগঞ্জেও পছন্দ হলো না আমার, আবার বারাসাতে এলাম, এখানেও দোকানগুলো বন্ধ। ভালো লাগে বলো? দেখলাম এপারের দোকানগুলো খোলা আছে। তো সমুদ্রে নামার জন্য ও একটা প্যান্ট দেখছিল। আমরা এখান থেকে একটা ওর জন্য এই প্যান্ট সমুদ্রে নামার জন্য, আর একটা গেঞ্জি কিনেছিল, আর আমি দুটো কুর্তি কিনেছিলাম। এই ছিল আমাদের কেনাকাটা। অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, ওদিকে সানায়াকে আমি বাড়িতে রেখে এসেছি, আর মাও ফোন করছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ভিডিওগুলো কিন্তু আরও মজাদার হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ।